কে দেখাবো রেভিটে কিভাবে আমরা অটোক্যাড ফাইল লিঙ্ক করে অথবা ইম্পোর্ট করে কাজ করা যায় সেগুলো আমরা দেখব। সো আমরা যেভাবে আমরা অটোক্যাডে প্ল্যান করি আমরা এইভাবেও এখানেও প্ল্যান করি, অথবা অটোক্যাডের যে প্ল্যানগুলো আমরা করি অটোক্যাডে, এই প্ল্যানগুলো এখানে নিয়ে এসে আমরা 3D করতে পারি। সো এগুলো আমরা কিভাবে করব সেগুলো আজকে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে নিয়ে আসার ক্ষেত্রে আমি একে দুইটা পার্ট বলি। সেখানে এই যে ইনসার্টে যাওয়ার ইনসার্ট, এখানে একটা অপশন আছে ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পরে এখানে আমার দুইটা অপশন আছে। দুইটা অপশন কি আমি যদি বলি এখান থেকে, যে এখানে একটা আছে এই লিঙ্ক ক্যাট, লিঙ্ক ক্যাট, আর একটা অপশন আছে এখানে ইম্পোর্ট ক্যাট। এখন আমার মেন আজকে তার মেন টার্গেট হলো লিঙ্ক ক্যাট আর ইম্পোর্ট ক্যাটটা কি। লিঙ্ক আমি প্রিলিমিনারি আমি কাজে তো দেখাবোই, তো আমি প্রিলিমিনারি বলতেছি যে লিঙ্ক ক্যাটটা এরকম যে আমি যখন ওই ক্যাট ফাইলটা এখানে লিঙ্ক করব, লিঙ্ক করার পর কোনো কারণে আমি যে ওই ক্যাট ফাইলে চেঞ্জ করলাম, ওই চেঞ্জ ফাইলে চেঞ্জ যে কোনো কারণে দেখা যায় যে আমার একটা ক্যাট ফাইলে একটা ওয়াল ডিলিট করতে হচ্ছে, তখন আমরা কি ওই ওয়ালটা আবার এই ক্যাট ফাইলটা যদি লিঙ্কে থাকে তখন আমি যদি রিলোড দিই, এই অটোক্যাডে রেবিটে যেটা আমরা লিঙ্ক করছি এটা এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। বাট ইম্পোর্ট ক্যাটটা সেটা না। ইম্পোর্ট ক্যাট হলো আমার ক্যাট ফাইলে যেটা একবার ইম্পোর্ট করছি, ক্যাট ফাইলে কোনো কারণে চেঞ্জ হয় সেটাও এখানে আর আসবে না। সো আমি শুরুতে যা দেখাচ্ছি কিভাবে এটা করে। তো এখান থেকে আমাদের যেটা আছে, আমি ফার্স্টে একটা লিঙ্ক অ্যাড করতেছি। হ্যাঁ, লিঙ্ক অ্যাডে করতেছি। লিঙ্ক অ্যাডে এরকম যে আমি এখানে লিঙ্ক অ্যাডে গেলাম। লিঙ্ক অ্যাডে যাওয়ার পরে এখানে আমার একটা বলতেছে যে আমার এই ফাইলটার লোকেশন কোথায়। তো লোকেশন যেহেতু আছে আমি এখানে একটা আমি ডাউনলোড একটা ফাইল লিঙ্ক করে দিয়ে রাখছি যে সাজন মোস্তাক, এখানে আমি এই ফাইলটা কিভাবে লিঙ্ক করে এখানে দেখাবো। তো লিঙ্কে যাওয়ার আগে আমাকে আর একটা জিনিস দেখাই দিতে হবে যে এই নিচের কিছু অপশন আছে। অপশন বলতে কি এখানে কারেন্ট ভিউ অনলি, আমি যদি যে ফাইলটা লিঙ্ক করব শুধুমাত্র লেভেলে, যে এখানে আমি আছি লেভেল অনে, তো এই লেভেল অনেই শুধুমাত্র থেকে যাবে, অন্য কোনো লেভেলেই দেখা যাবে না যদি কারেন্ট ভিউটা আমরা সিলেক্ট দেওয়া থাকে। আচ্ছা, এখানে আছে কালার্স, তারপর হচ্ছে লেয়ার্স। এখানে আমি যা আছে তাও আপনি রাখতে পারেন। সো এখানে আমি প্রিফার করবো একটা ভিজিবিলিটি দেওয়ার জন্য। এখন হলো ইম্পোর্ট ইউনিটস, আমি যে ক্যাট ফাইলটা এখানে লিঙ্ক করব সেই ক্যাট ফাইলটা আসলে কোন ডিসিমিলে আছে, মানে আমার ফিটে আছে, ইঞ্চিতে আছে, মিলিমিটারে যেটা আছে এটা দিতে হবে, অথবা অটো ডিটেক্ট দিলে সমস্যা নেই। সো আমার যেহেতু এটা ইঞ্চিতে আছে তো ইঞ্চিতে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে পজিশন, এটা আমরা সাধারণত অটোক্যাডে সবাই আমরা জানি যে কীভাবে এটা অরিজিন টু অরিজিনে কোনো ফাইলে করতে হয়। সো আমি এটা আপনার যেটা অরিজিন টু ইন্টারনাল অরিজিন এটা আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি কারেন্ট ভিউ অনলি দিয়ে দিলাম। কারেন্ট ভিউ অনলি দিলে কি আমি শুধুমাত্র যে যে ফ্লোর প্ল্যানে যে লেভেল এখানে দেখা যাচ্ছে লেভেল 1, এই লেভেল 1-এ আমি কি অ্যাক্টিভ আছি শুধুমাত্র এই ভিউতেই দেখা যাবে। সো আমি যদি এটা ধরে এটা অ্যাপ্লাই দিয়ে দিই, ওপেন দিয়ে দিই, এটা একটু হয়তো বা ডাবল ক্লিক করে আসবে। হুম, এই যে এখানে চলে আসছে। এখন দেখা যায় যে এটা কি করলাম, আমি লিঙ্ক অ্যাড করলাম। লিঙ্ক অ্যাড করার পরে এটা তো আমি যদি এটা একটা ডাইমেনশন দিয়ে দেখি যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা 5 ইঞ্চি, ওয়াল আছে 5 ইঞ্চি, কলাম আছে এখানে 1 ফিট 5 ইঞ্চি। এটা যদি আমি এদিকে দেখি, এদিকে 1 ফিট, তার মানে আমার ঠিক আছে যেটা ইম্পোর্ট করছি। এখন আমি যেটা মূল টার্গেট এখন দেখাবো সেটা হলো আমি যে এখানে লিঙ্ক অ্যাড করলাম, আসলে লিঙ্ক অ্যাড আর ইম্পোর্ট ক্যাটের মধ্যে পার্থক্য কি। কারণ তো এখানে দুইটাই তো লিঙ্ক করেই কাজ করা যায়, তাহলে এখানে দুইটা অপশন কি জন্য দিল। তো লিঙ্ক অ্যাডটাই হলো আমি এখন লিঙ্ক অ্যাডটা করছি। লিঙ্ক অ্যাডটা করার পরে আমি দেখা যায় যে যে এই যে ফাইলটা ক্যাট ফাইলটা লিঙ্ক করছি, মনে করেন কাজ অনেক দিন ধরে কাজ হয়ে গেছে, কোনো কারণে লিঙ্ক এই ক্যাট ফাইলটার চেঞ্জ আসছে। এখন এই চেঞ্জটাই আমি কি রেভিটে কিভাবে অটোমেটিক্যালি আসবে নাকি আবার নতুনভাবে লিঙ্ক করতে হবে সেটাই দেখাবো। সো এখানে আমি মোটামুটি তো ইম্পোর্ট করছি, এখান থেকে আপনি ডোর উইন্ডো ওয়াল এর উপরে টানতে পারবেন। সেটা হলো যদি আমি এখানে আর্কিটেকচার যাই, এখান থেকে আপনার ডোর এই যে আমি যদি এটা ধরি এই বরাবর আপনি ওয়াল টানতে পারবেন এর উপর দিয়ে। সো এটা হলো আমার মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যেটা আমি দেখা যায় যে হুম, এখন কোনো কারণে আমাকে ক্লায়েন্ট বলতেছে যে এই এখানে যেটা আছে এই মাঝখানের এই বারান্দাটা হবে না, এই বারান্দাটা হবে না, অথবা এই বারান্দাটা হবে না, এখানে আরেকটা অন্য কিছু আসবে। আমি তো অলরেডি এটা কিন্তু লিঙ্ক করে ফেলছি রেবিটের সাথে। সো আমি যদি আমার ক্যাট ফাইলটা ওপেন করি,
হ্যাঁ, ক্যাট ফাইলে আমার এরকম যেটা আছে। সো আমি কোনো কারণে দেখা যায় যে এখানে যেটা আছে আমি এখান থেকে এইগুলো ডিলিট করে দিলাম। কারণ ক্লায়েন্ট বলতেছে এখানে ওয়াশরুম দরকার নাই, যেটা আছে এটা দিয়ে চলবে। সো এখানে এটা দরকার নাই। আহ, আর যদি বলে যে এখানে ক্যাবিনেট যেটা আছে একটা ক্যাবিনেট বাদ যাবে, আমি এই ক্যাবিনেটটা ডিলিট করে দিলাম, দিয়ে এই ওয়ালগুলো সুন্দরভাবে এটা কি করলাম আমি লাগাই দিলাম। এখন কি আমি কিন্তু এই ক্যাট ফাইলটা রেভিটে লিঙ্ক করা আছে। এখন আমি তো এইগুলো আমি চেঞ্জ করলাম, এখন চেঞ্জ করা যদি শেষ হয়ে যায় তখন আমি এই ফাইলটাকে কী করতে হবে, সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমি যখন আবার রেভিটে যাব, রেভিটে কিন্তু আমি যেটা লিঙ্ক করা আছে এনে কিন্তু কোনো এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। তো এই চেঞ্জটা কিভাবে করব, আমি যে ক্যাডে যে ফাইলটা আপডেট করলাম এখানে অটোমেটিকলি আপডেট হবে। তো সেটা কিভাবে যাব, এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে, ম্যানেজে যদি যাই ম্যানেজে ক্লিক করলে ম্যানেজ লিঙ্কস নামে আরেকটা অপশন আছে। সো এই ম্যানেজ লিঙ্কে গেলাম, ম্যানেজ লিঙ্কে যাওয়ার পরে এখানে আমি যেটা দেখতেছি যে রেভিট আইএফসি ক্যাট ফরম্যাট সবগুলা এখানে শো করবে আমি কোন কোন ফাইল লিঙ্ক করছি অথবা এই কাজ করতেছি। সো এখানে যেহেতু আমার ক্যাট ফাইলে গেলাম, আমি যে এখানে সার্জেন্ট রাকিব, মানে আমার ক্যাট ফাইলের নাম ছিল সার্জেন্ট রাকিব। সো এটা যদি ঠিক থাকে তো আমি এটা ধরে, মানে আমি এটা যদি মাউস নিয়ে যাই একটা তীর চিহ্নের মতো আসবে। সো এটা ধরে আমি যদি রিলোড দিই, যে এখানে রিলোড নামে অপশন আছে, সো এটা রিলোড দিলেই এখানে ডিলেট এলিমেন্ট বলতেছে, সমস্যা নেই, এটা ওকে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু এখন এই যে এখানে যেটা ছিল এগুলো কিন্তু অটোমেটিকলি চলে গেছে। আহ, তাহলে এটা কি আমার এখান থেকে চলে গেছে, যেটা হলো আমি এখান থেকে যদি একটা ডাইমেনশন দিয়ে দেখি, 5 ইঞ্চি আছে। আমি ডিলিট করছি এখানে একটা কেবিন, আর এখানে একটা একটা এই বারান্দা ছিল। এখন এটা হলো আমার কি ক্যাট লিঙ্ক করার সুবিধা, যে ক্যাটে আমি লিঙ্ক করলাম, লিঙ্ক করার পরে কোনো কারণে যদি আমার ক্যাট ফাইলে চেঞ্জ হয়ে যায়, সো এটা যদি আমি এই যে ম্যানেজে গিয়ে ম্যানেজ লিঙ্কে গিয়ে আমি ক্যাট ফরম্যাটে গিয়ে এই ফাইলটা ধরে আমি এখানে রিলেট দিতে পারবো। এটা হলো আমার মেন সুবিধা, যে আমার ক্যাট ফাইলে চেঞ্জ হলো আমি এটা অটোমেটিকলি রেভিটে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি সেম জিনিসই যদি আমি ক্যাডে ইম্পোর্ট করি, সেম এখানে যদি যাই ইনসার্টে যাওয়ার পরে এখানে ইম্পোর্ট ক্যাট নামে একটা অপশন আছে। সো ইম্পোর্ট ক্যাট মানে ওই ফাইলগুলো আমি এখানে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট ক্যাট বলতে তাহলে আমাকে আর একটু কাজ করে দিতে হবে ক্যাট ফাইলটাতে। ক্যাট ফাইলটাকে আমার সেভ এস করতে হবে, কারণ একই ফাইল দুইবার সেভ নেবে না। সেভ এস, এটা ডাব্লিউতে আমি এখানে এটা টেস্ট নামে একটা ফাইল খুলে দেখলাম, যে টেস্ট ডাউনলোডে আমি এটা টেস্ট নামে একটা ফোল্ডার ক্লিক করলাম। এখন কোনো কারণে এটা দেখা যায় যে এই ফাইলটা তো এখানে এখন রেভিটের লিঙ্ক করা আছে অলরেডি। সো লিঙ্ক করা আছে, এখন যদি আমার এটা কি আমি যদি এখন ইম্পোর্ট দিয়ে করি, যে ইম্পোর্ট দিয়ে টেস্ট যে নামে আমি নতুন একটা ফাইল করলাম, এই ফাইলটা যদি করি ইনসার্ট, তাহলে এটা হলো ইম্পোর্ট ক্যাটে যদি ওইখানে যাই, যে আমার যেখানে ফাইল লোকেশন দেওয়া আছে, সো টেস্ট ইঞ্জিনিয়ারিং মুস্তাক। সো এটা যদি আমি ক্লিক করি, সেম ওয়ে যদি এখানে আমি ফলো করে যদি ওপেন করি, এটা একটু খুঁজতে লাগবে। হ্যাঁ, এখানে চলে আসছে। আচ্ছা, এটা কি আমি করলাম, এটা এখন এখন কি করলাম, ইম্পোর্ট ক্যাট করলাম। ইম্পোর্ট বলতে কি এখানে যদি আমি চ্যাটে যাই, এখানে যেটা ইম্পোর্ট ক্যাট আছে এটা আমি ইম্পোর্ট করলাম, এই যে সার্জেন এখান থেকে। কোনো কারণে আমার দেখা যায় যে উম, এই এখানে যেটা আছে পুরোটাই ফাঁকা থাকবে, অথবা এই সামনে যেটা ওয়াল ক্যাবিনেট আছে এগুলো ওয়াল ক্যাবিনেট হবে না, এটা আমার পুরোটা একটা ডাইনিং স্পেসের মতো হবে। সো এগুলো যদি আমি ডিলিট করতে যাই এখান থেকে, এর আগে এই ফাইল থেকে ডিলিট করছি, সো আজকে এখন এখানটা থেকে দেখাচ্ছি যে এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটা আমি ডিলিট করে দিলাম, যে এখানে আমার কিচেন থাকবে না, এটা পুরোটা এটা আমার একটা রুমের মতো থাকবে, এখান থেকে করতে হবে। সো আমি এটাও ডিলিট করে দিলাম।
আচ্ছা, এভাবে কি আমার ক্যাট ফাইলটা মোটামুটি এটা আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমি যদি এটা অটোক্যাডে যাই, যে অটোক্যাডে আমি যেভাবে আগে সিস্টেম যে ম্যানেজে গেলাম, ম্যানেজ লিঙ্কে গিয়ে যে ক্যাট ফাইলটা আছে, এই ক্যাট ফাইলটা যে সার্চে রাখি, ওটা যদি আমি যতই রিলোড দিই, এটা আমি একটু ছোট করে দেখাই যদি এই পাশে। এখানে যেটা আছে এটা যদি আমি রিলোড দিই, এর কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ নাই, আগে যেটা থাকবে সেটাই থাকবে। এখন এটাই হলো আমার মূল পার্থক্য, যে আমার অটোক্যাড যে ফাইলটা আমি লিঙ্ক করতেছি, এই লিঙ্ক ফাইলটা যদি কোনো, আমরা সবসময় লিঙ্ক করেই কাজ করব, কারণ দেখা যায় যে র্যান্ডমলি যদি আমার ওই ফাইলে কোনো কিছু চেঞ্জ আসে, সো ওই চেঞ্জ জাস্ট খালি আমার রিলোড দিলে অটোমেটিকলি চলে আসবে। এটাই হলো মূল আমার ইম্পোর্ট ক্যাট আর হলো লিঙ্ক ক্যাটের মধ্যে পার্থক্য। কারো কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।